হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে শনিবারের ব্লগটা নিয়ে চলে এলাম। আর আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি। ঘর ঝাড় দিতে হবে, বাসন ধুতে হবে। উঠেছিলাম জানো তো, ঘুম থেকে উঠেছিলাম, দিয়ে তারপরে না একটু সকাল সকাল বলে না আমি শুয়ে পড়েছিলাম। তারপর এখন দেখছি 7:15 বাজে, 7:15 সময় ঘুম থেকে উঠলাম। আর ছোটো সোনা উঠেছিল ভোরবেলা, একটু প্যাঁ প্যাঁ করে কাঁদছিল, দিয়ে আবার ঘুমিয়ে গেছে। আর এখনও ঘুমোচ্ছে। আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর শনিবার বড় ছেলে স্কুল নেই, শনি রবি ছুটি থাকে, তো বেশ আরাম করে ও ঘুমোচ্ছে। আর আমি না সপ্তাহে 2 দিন একটু লেট করে উঠি, ওই যে শনি আর রবিবার। কারণ বড় ছেলে স্কুল থাকে না, ওর খাবার টিফিন বানানোর একটা ঝামেলা থাকে না, চিন্তা থাকে না, তাই জন্য নিশ্চিন্তে একটু শনি রবিবারটা ঘুমোই। যেমন আমার বড় ছেলে শনি রবিবারটা আরাম করে ঘুমোই, তেমন আমিও তাই। তো উঠেছিলাম কারণ দেখলাম শনিবার, আজকে অত তাড়াহুড়ো নেই কাজে, তাই জন্য আবার ঘুমিয়ে পড়েছি। তাই উঠতে না একটু দেরি হয়ে গেছে, 7:15 বেজে গেছে। আমি উঠি 6টার আগেই উঠি, আবার এক একদিন 6টার পর উঠি। তো যাই হোক, তারপরে এই যে টুকটুক করে কাজ করছি, অত হুটোপাটার কিছু নেই। আবার বেলাও হয়ে গেছে, কারণ নিচে গিয়ে আমাকে ভাত বসাতে হবে। ভাত আমাকে বসাতে হয় না, ভুল বললাম, কারণ মাই ভাতটা বসিয়ে দেয়। আমি যদি তাড়াতাড়ি কাজ করে নিচে যেতে পারি তাহলে আমিই ভাতটা বসাই, আর যদি দেরি হয়ে যায় তাহলে মা ভাতটা বসিয়ে দেয়। মায়ের আবার কাজ আগে হয়ে গেলে মা ভাত বসায়, তা না হলে আমাকে গিয়ে নিচে বসাতে হয়। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নাই। তো আমি এই যে কাজগুলো সেরে নিচ্ছি, মানে আমার নিচে যেতে তাড়াতাড়ি ইচ্ছে করে, কিন্তু শনি রবিবারটা গা যেন নড়েই না, শরীর যেন চলেই না, মনে হয় যেন একটু আস্তে আস্তেই কাজ করি, একটু মানে ঘুমোই। ঘুম থেকে উঠেই মনে হয় যেন আবার ঘুমিয়ে পড়ি। একটু ঘুম কাতুরে ছিলাম ছোটবেলায় কিন্তু সবাই ঘুম কাতুরে ছিল। আর আমাদের টাইমে, মানে আমরা যখন ছোটবেলায় বড় হয়েছিলাম, সেই সব দিনগুলো কিন্তু বেশি ভালো ছিল। এখনকার দিনকালটা কেমন যেন হয়ে গেছে, যেমন প্রচণ্ড পরিমাণে গরম এসেছে, এতটাও গরম কিন্তু আগে ছিল না। আর শীতকাল তো নেই বললেই চলে। আগে কি বলো তো, বর্ষাকালে না বর্ষা পড়লে মানে সোয়েটার চাদর বার করে করে গায়ে দিতে হতো, এতটাই ঠান্ডা শীত পড়ে যেত। আর এখন বর্ষাকালে মনে হচ্ছে এসি চালানোর জোগাড়, এতটাই গরম পড়ে। বৃষ্টি হচ্ছে বাইরে ঝমঝমি, অথচ মানে ঘরের ভিতর দমকা গরম, প্রচন্ড গরম। সত্যি তাই, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টির জন্য, কিন্তু আবার এই যে দেখো, কাল বৃষ্টি হয়েছে, আজ কিন্তু আর বৃষ্টি হয়নি, প্রচন্ড গরম করছে আজকে আবার। আর জানো, আমার বাপের বাড়িটা না তোমাদের ভীষণ দেখাতে ইচ্ছা করে, কিন্তু কি করব, বাপের বাড়ি তো যাওয়া হবে না। তা না হলে পরে তোমাদের দেখাতাম। আমার বাড়িটা মানে যেখানে আমি জন্মেছি, সেই জায়গাটা কেমন জানো, পুরো ঘেরা বাড়ি, একদম পুরো মেন গেটও আছে, সব কিছুই আছে। বাড়িতে কল আছে, মানে সব রকমের ফল গাছ আছে, আর আমি ফুল গাছ লাগাতাম ভীষণ। আর একটা আলাদা রান্নাঘর আছে, একটা বড় মন্দির আছে একদম উঠোনের সামনে, আর বাঁধানো একটা কল আছে আর কি আমাদের বাইরে। আর আমাদের পিছনে যে জায়গাটা, পিছনে একটা জায়গা আছে, সেই জায়গাতে আমি আর দাদা খুব খেলেছি। ওখানে ডান্ডাগুলি, তারপরে সেই খড়গুলো ছক কেটে কেটে একটা খেলা ছিল না, মানে এক পা উঁচু করে লাফিয়ে লাফিয়ে যাওয়াটা, আমার মনে নেই নামটা, তবে ওই খেলাটা খুব খেলতাম আমরা ওখানে, দাগ টেনে আর কি। 7টা ঘর কাটতে হতো, হ্যাঁ 7টা না মনে নেই ঠিক, তবে যাই হোক ওরকম একটা ঘর কেটে আমরা একটা খেলা করতাম। একটা ছোট মানে টুকরো, ইটের টুকরো ফেলে দিয়ে ওই একটা মানে ছড়া বলতাম, বলতে বলতে এক পায়ে উঁচু করে মানে ঘুরে ঘুরে আসতাম, এরকম একটা খেলা খেলতাম আমি, দাদা, তারপরে আর আমাদের পাড়ার ছেলেপিলে সব। আমাদের ওই বাড়ির পিছনটা ছিল আর কি আমাদের খেলার মাঠ আর কি, অনেকটাই বড় জায়গা, তবে ওখানে খুব খেলতাম আমরা, খুব ভালোবাসতাম। তো মাঝে মাঝে খুব মনেও পড়ে, যখন কিছু কিছু স্মৃতি আছে না, এমন এমন সময় মনে পড়ে যখন আমি চুপচাপ বসে থাকি, একা একা, কাজ নেই, কাজ থাকলেও দেখি মাঝে মাঝে মনে পড়ে যায়, এত কেমন একটা লাগে। আবার এক এক সময় ছোটবেলাকার কিছু মুহূর্ত মনে পড়ে যায়, যেগুলো ছোটবেলা না, মানে বিয়ের আগে বা হোক, ছোটবেলার কিছু কিছু মুহূর্ত মনে পড়ে যায় যেগুলো খুব হাস্যকর। তখন না কেউ না থাকলেও বা কেউ থাকলেও বা তাদের সামনেই কেমন মুচকি পাড়ে হেসে যায়, মানে হাসি পেয়ে যায় সেই সব কথাগুলো মনে পড়লে, একাই হাসি। তো সেই কথাগুলো খুব মনে পড়ে। আমাদের বাড়িটা না এত সুন্দর ছিল, সেই বাড়িটা না একদম পুরো ভূতের বাড়ি হয়ে গেছে, কারণ ওই পিছনে যে জায়গাটা যেখানে আমরা খেলা করতাম, ওই জায়গাটা না একদম বিক্রি হয়ে গেছে, কারণ আমার পিসি আর ঠাম্মা যে জায়গাটা, সেই অংশটুকুনি বিক্রি হয়ে গেছে, শুধু পড়ে আছে আমার আর দাদার ভাগটুকু। এবার দাদা তো ওই বাড়িতে আর থাকে না, দাদা থাকে অন্য জায়গায় থাকে, দাদা মানে কাজের জন্য একটা বাইরে থাকে, তো সেই কারণে ওই বাড়িতে তো কেউ থাকে না। এবার সন্ধ্যা আরতি পড়ে না, ঝাঁট পড়ে না, পরিষ্কার হয় না, সেই কারণে গাছপালা পুরো বন জঙ্গল হয়ে গেছে বাড়িতে।
আর এসব আমি জানলাম কি করে জানো, আমাদের পাড়ার তো অনেকে আছে যারা ফোন টোন করে, বা ওরা না করলেও আমি ফোন করি, দিয়ে জানি আর কি যে কি ব্যাপার, কেমন কেমন আছে বাড়ি ঘরের কি অবস্থা। তো বলে সবাই যে এরকম হয়ে গেছে, তোদের বাড়ি ঘর একদম ভূতের বাড়ির মতন হয়ে গেছে, একদম গাছপালায় ভর্তি হয়ে গেছে। কারণ আমাদের পাড়ার জায়গাটা কেমন জানো, মানে একজনের ছাদ থেকে একজনের বাড়ির ভিতর পর্যন্ত দেখা যাবে। মানে যদি আমি আমাদের ছাদে উঠতাম, তাহলে আমাদের ছাদ থেকে মানে 10টা বাড়ির ছাদের উপর উঠে বাড়ির ভিতরে যাওয়া যাবে, এরকম টাইপের একসাথে সব ছাদগুলো আর কি জয়েন্ট করা ছিল। আর মাছের বাজার আছে তো আমাদের বাড়ির সামনে মাছের বাজার। এবার মাছের বাজারের উপরের অংশটা হচ্ছে টিন দিয়ে ঘেরা। তো এবার আমরা কি করতাম জানো, মানে উপরে ছাদে উঠতাম, আমাদের সিঁড়ি দিয়ে ছাদে উঠে ছাদ থেকে আমার যে জেঠু, ওই জেঠুদের ছাদটা আমাদের ছাদের সাথে পুরো জয়েন্ট, ওদের ছাদে উঠতাম, মানে ওদের বাড়ির ছাদ না, ওদের দোকান, মানে আমাদের বাড়ির সামনে ওদের দোকান আর কি। তো ওদের দোকানের ছাদ থেকে ছাদে উঠতাম, তারপরে টিনে নামতাম, ওই যে বাজারের টিন, মাছ বাজার সবজি বাজারের টিন, তো ওই টিনে নামতাম, টিন থেকে গিয়ে আবার পাশের বাড়ির ছাদে উঠতাম। এরকম ছাদ থেকে উঠে উঠে যে কোথায় চলে যেতাম, কি আনন্দ পেতাম তখন সে বলে বোঝাতে পারবো না। মানে খুবই ডান পিটে ছিলাম আমি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতাম, বাড়িতে তো থাকতামই না একদম, ছোটবেলায়, তবে বড়বেলায় না, ছোটবেলায়। আর মার কাছে খুব মার খেয়েছি, আর মা যদি মারতো না, মাকে এমন হাসাতাম যাতে মা মারতেই না পারে, এরকম টাইপের। হ্যাঁ, তো দেখো আজকে কিন্তু অনেকটাই গল্প করে ফেললাম তোমাদের আমার বাপের বাড়ির গল্প। তো বেশ ভালো লাগলো আমার, তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমার ভীষণ মানে ভালো লাগে তোমাদের গল্প করতে, আমার ছোটবেলাকার গল্প, মায়ের গল্প, আমার বাপের বাড়ির কথা বলতে খুব ভালো লাগে। তো তারপরে এই যে কাজকর্ম সেরে চাটা খেয়ে নিচে এলাম, দিয়ে পটল এনেছে, আজকে পটল আলুর তরকারি করব। আর মাছ আছে, ওই যে সেই কালকে মাছ এনেছিল না, সেই মাছগুলো তো ভিজে ছিল, ওই মাছটা ভাবছি টক করে রেখে দেবো। আর জেঠু টক খেতে ভালোবাসে না, তাই ঝাল করে দেবো জেঠুর জন্য। আর আজকে ভাবছি মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে করব। উচ্ছে দিয়ে মটর ডাল খেয়েছো তোমরা কখনো? উচ্ছে দিয়ে মটর ডাল কিন্তু দারুণ লাগে খেতে। আমি তো আগে খেতাম না প্রথম, তারপরে একদিন মানে খেয়ে দেখলাম যে বাহ, বেশ খেতে তো বেশ ভালো, তারপর থেকে খাওয়া শিখেছি। এটা কিন্তু শ্বশুর বাড়িতেই শিখেছি, আমার বাপের বাড়িতে উচ্ছে দিয়ে মটর ডাল মানে কোনোদিনও খেতে দেখিনি। আমার মা মটর ডাল করতো, ঠিক মনে নেই আমার, মুসুর ডালটাই দেখেছি, মুসুর ডাল, কলার ডাল এটাই করতো। তো এই যে মটর ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিলাম, মানে সিদ্ধ তো হতে দেরি হয়, ভাত হয়ে গেছে, মা ওই যে ভাত রান্নাঘরে করছে। আর পটলটাই যে আমি তরকারি করব, তাই ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব, আর ওই উচ্ছে দিয়ে মটর ডাল, আর মাছের ঝাল, আর মাছের টক, ব্যাস, আর কিছু না। পটল দিয়ে আমরা যেমন আলু পটল দিয়ে তরকারি করি, আমার মা কি করতো জানো, আলু পটলটা না ওই যে মাঝখান দিয়ে ফালা ফালা করে কাটে না, দিয়ে আমরা যে মাছের ঝোলে দিই ওই রকম করে ফালা ফালা করে তরকারি করতো, এরকম তরকারি করতোই না। তো ফালা ফালা করে তরকারি করতো, আর ওর মধ্যে বলতো বাজার থেকে যা একটু কুচু চিংড়ি নিয়ে আয়, কারণ আমাদের বাড়ির সামনেই বাজার, 10 বার 20 বার আমাকে বাজারে পাঠাতো, ফর্দ করে দিত, তাও ভুলে যেত, আবার আমাকে পাঠাতো। আর বাজারের যত লোকজন আছে বলতো তোর মা কি তোকে একবারে বাজার আনতে পাঠাতে পারে না, এতবার বাজার আসিস কেন, এরকম আমাকে বকতো সবাই। তো কি করব, মা যেটাই আমাকে আনতে যেতে বলতো, মানে কি বলতো আমাদের গেটের সামনেই বাজার, আর আমারও অত বিরক্ত লাগতো না, এই সামনেই বাজার, অনেক দূরে হলে আর বলতো না, তখন ঠিক মনে থাকতো, আর বারবার আমি যেতামও না। তো যাই হোক, ওরকম খুঁজখুঁজ করে প্রচুর আমি বাজারে যেতাম, আর ওই যে মার মানে যেটা খেতে ইচ্ছা করতো সেটাই এনে দিতাম। হুট করে বললো যা তো এটা নিয়ে আয়, তো আজকে রান্না করবো, সেটাই এনে দিয়েছি। তো কুচু কুচু চিংড়ি খেতে ভীষণ ভালোবাসতো, তো পটল দিয়ে তরকারি করতো, কুচু চিংড়িটা কি দারুণ তরকারিটা করতো, কুচু চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি, এইভাবে না, তবে ফালা ফালা করে কেটে। তো যদি নিয়ে আসতাম না, এত তাড়াতাড়ি মা মাছ বাছতে পারতো, তোমরা বলে না জানো যে মায়ের গুণ করেই যায়, গুণ করে যায়। সত্যি করে আমাদের পাড়া শুদ্ধ মানে মানুষজন আছে যারা আমার বাপের বাড়িতে, সবাই আমার মায়ের গুণ করে, কারণ আমার মা খুবই নিরীহ টাইপের আর একটু ভালো মানুষ টাইপের ছিল, আর খুবই কাজের মানুষ ছিল, মানে এত সুন্দর কাজ গুছিয়ে করতো, আমি কিন্তু অতটা গুছিয়ে কাজ করতে পারি না। তো মা এত সুন্দর মাছ বাছতে পারতো, পুরো পরিষ্কার করে মাছ ধুতো, মাছ বাছতো, এত ছোট ছোট চুনো মাছ এত সুন্দর তাড়াতাড়ি করে বেছে ফেলতো, সে কি বলবো। আবার আর একটা তরকারি করতো জানো, পটল দিয়ে ওইভাবে ফালা ফালা করে কেটে, যে আমরা বেসনের বড়া দিয়ে একটা তরকারি বাড়িতে যেমনি করি, ওখানে কি করতো জানো, আমাদের বাজারের সামনেই একটা দাদু আছে, আমাদের পাড়াতেই বাড়ি, তো ওই দাদুটা না ফুলুরির দোকান ছিল, এত সুন্দর ফুলুরি ভাজে, জাস্ট অসাম, এত সুন্দর খেতে, সেই ফুলুরিগুলো না তরকারিতে দিলে ডুমো ডুমো হয়ে ফুলে যেত, আর দারুণ খেতে লাগতো, সেই তরকারিটা ফাটাফাটি লাগতো খেতে। তো সেই রকম মা ওরকম আলু পটল দিয়ে ওই ফুলুরি দিয়ে তরকারি করতো, খুব ভালো লাগতো খেতে, দারুণ টেস্টি হতো। তো কি বলবো, মায়ের হাতে রান্না মায়ের মতনই স্বাদ লাগতো।
আর এই যে দেখো বেলার দিকে আবার খুব বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। আর মাছটা না মা সকালবেলা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিল, কিন্তু মাছটা ধোয়া হয়নি, কারণ ফ্রিজের ডিপে মাছ রাখলে প্রচুর বরফ হয়ে থাকে, তো সঙ্গে সঙ্গে ধোয়া হয় না। ওই বার করে চাপা দিয়ে রেখে দেয়, যখন বরফটা গলে যায় তখন আবার মাছটা ধুয়ে ফেলি। কিন্তু আজকে আর ধুতে মনে ছিল না, চাপা দেওয়া ছিল। তারপর মনে পড়লো মাছ তো ধোয়া হয়নি, তাই ওই যে মাছগুলো ধুয়ে নিয়ে এলাম আর একটু ভিজেও ফেললাম, কারণ প্রচন্ড পরিমাণে জল হচ্ছে। আর আমাদের ওই বাইরেই মানে বারান্দা থেকে নামলেই বৃষ্টি, কারণ উপরে ছাউনি নেই ওখানে। আর বৃষ্টিটা শুরু হয়েছে কিন্তু অনেকক্ষণ আগেই, ওই একবার দুবার করে এটা ওটা ধুতে যাচ্ছি তো কলটাতে, তাই অনেকবার ভিজেও গেছি। মানে আমার নাইটিটা আর মাথা কিন্তু ভালোই ভিজে গেছে, তাই ভাবছি যে আজকে ভালো জমিয়ে ভিজবো যদি ঝমঝম করে বৃষ্টি হয়। তো এই যে দেখো মাছ কিছুটা ঝাল করে দিলাম আর কিছুটা টক করব। আর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে তো, আর বৃষ্টি এলে না এই বারান্দাটা পুরো অন্ধকার হয়ে যায়। আর লাইটটা জ্বালালেও আর কি মানে খুব একটা জোর হয় না, কারণ লাইটটা একটু গন্ডগোল আছে নিচেকার বারান্দার লাইটটা। তাই এই যে আমার ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জেলে ভিডিও করছি, মাঝে মাঝেই করি। আর তারপরে এই যে দেখো উচ্ছে দিয়ে ওই মটর ডাল করব বললাম না, তাই উচ্ছেটা আগে করে ভেজে নিলাম। একটু বেশি মরমরে করিনি, মানে হালকা করে ভেজেছি। আর ডালে একটু মশলা দিলাম, ওই জিরে আদা, আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে, কারণ মশলা না দিলে গন্ধ বার হবে, কারণ মটর ডালের একটু গন্ধ আছে, তাই জন্য মটর ডালে একটু মশলা দিতেই হবে। তাই মশলা দিয়ে যে আর ওই উচ্ছেটা ভেজে রাখলাম তো, ওটা একদম নামাবার সময় লাস্টে দিতে হয়, তা না হলে বেশি তেতো হয়ে যাবে, তখন আর ডালটা খাওয়া যাবে না। তো আর দুটো উচ্ছে থাকলে দিতাম, কারণ 4টে মতো উচ্ছে ছিল, ছোট ছোট খুবই ছোট ছোট যে উচ্ছেগুলো হয় না গোল গোল, ওই 4টে উচ্ছেই ছিল, ওই 4টে দিয়ে আর কি ডালটা করলাম। এই ডালটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় জানো। আর এই যে দেখো তেঁতুল দিয়ে, তেঁতুলের গোলা দিয়ে আর কি মাছের টকটা করলাম। এই মাছের টকটা করা থাকলে কি বলো তো, আজকে ভালো লাগবে না খেতে, ভালো লাগবে কালকে, কারণ বেশ টকের মধ্যে মজে যাবে মাছটা, তখন কালকে খেতে ভালো লাগবে। তাই আজকে আর কেউ খাবো না, কালকে খাবো, খুব টেস্টি লাগবে। আর এর মধ্যে জানো তো ওই যে মেথি আছে না, ওই 5 ফোড়নের মধ্যে মেথি যদি একটু হালকা করে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে যদি দেওয়া হয় না টকের মধ্যে, জাস্ট ফাটাফাটি লাগে, কি দারুণ একটা সেন্ট বার হয়, খুব সুন্দর একটা গন্ধ বার হয়। তো সেটা আর দিচ্ছি না, অত আর ঝামেলা করতে পারছি না। তারপর এই যে তারপর রান্না বান্না কমপ্লিট করে এই যে গ্যাসটা একটু ভালো করে জল দিয়ে আমি একটু সার্ফ দিয়ে না ওই উপরটা একটু ভালো করে ধুয়ে দিই, কারণ মুছলে না নেতা দিয়ে তেল যেতে চায় না। এক একদিন মুছি ঠিকই, কিন্তু তেল মোটেই যেতে চায় না, কেমন চ্যাটচ্যাটে ভাব থাকে। আর তারপরে এই জায়গাটাও তাই, বারান্দায় আমি ওই সার্ফ দিয়ে একটু ঝাঁটা দিয়ে ধুয়ে দিলে বেশ ভালো হয়, কারণ তেল চ্যাটচ্যাটে হয়ে থাকে, দিয়ে শুকোতে চায় না তাড়াতাড়ি। তার উপরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি হলেই আমাদের ঘরগুলো কেমন স্যাপস্যাপে হয়ে যায়, শুকোতে চায় না। তাই ভালো করে একটু ঝাঁটা দিয়ে ধুয়ে দিলাম। আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছে, তাই বাসন ধোয়ার সময় ভিডিওটা করতেই পারছিলাম না। তা আমার বড় ছেলে বলল তাহলে তোমায় করতে হবে না, আমিই করে দিচ্ছি। আর আমি তো এমনিতে সকাল থেকে পুরো ভিজে রয়েছি, আর তাছাড়া বাসনটা এখন না ধুলে আর আমার টাইম হবে না, সেই মাকে সে সকালবেলা ধুতে হবে। তাই ভাবলাম ভিজে গেছি যখন বাসনগুলো ধুয়েই নিই কড়াইটা। আর তার থেকে বড় কথা ভীষণ আনন্দ লাগছিল, মজা লাগছিল বৃষ্টিতে ভিজতে। ঢং করে তো বেশ ভালোই একটু ছাদে ভিজে নিলাম, তারপর আবার বাসন ধোয়ার সময় বেশ ভিজলাম, ঠান্ডা লেগে এবার মাথার যন্ত্রণা শুরু না হয়। তারপর আমার বর ধরে পেটাবে, বলবে কে বলেছিল ভিজতে তোমায়। আর আমার বরমশাই বলছিল যে আমি ভিজবো, কারণ বৃষ্টিটা থেমে গেল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে আর ভিজলো না, কারণ ওরও ভিজতে ভীষণ ইচ্ছে করছিল। তারপরে চান টান করলাম, চান করে এই যে গুবলু সোনাকে ভাতটা খাইয়ে দিচ্ছি। তারপর আবার খানিকক্ষণ পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। ঝমঝমিয়ে পড়ছিল না, আমি যখন বাসন ধুচ্ছিলাম তখন বেশি ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। তা আমার বরমশাই বলেছে তাহলে আমি একটু গিয়ে ভিজে আসি, তুমি ভিজলে। তাই ও যে চান করার সময় ও একটু ভিজে নিল, ওই যে দাঁড়িয়ে ভিজছে, হালকা হালকা পড়ছে, তখন কিন্তু খুব ভালো জোরেই পড়ছিল। আর একটু ঝমঝম করে বৃষ্টি পড়বে তবে তো ভালো লাগবে ভিজতে, এরকম ভিজলে জল পড়লে ভালো মানে মজা নেই আর কি বৃষ্টিতে। তো যাই হোক, দুজনেরই ঠান্ডা লাগবে একসাথে, ভালোই বোঝা যাচ্ছে।
আর ওই যে মাছের টকটা আজকে খাবো না, তাই জন্য রেখে দিলাম। আর মাছের ঝাল খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। বড় ছেলে বললো মাছ আমি খাবো না, আমাকে ডিম ভেজে দাও। আর কটা ডিম অনেক দিন থেকে ফ্রিজে রাখা ছিল, ডিমটা না ফেটে গেছিলো, কোনো কারণে আনতে গিয়ে ফেটে গেছে। তাই ডিমগুলো যদি নষ্ট হয়ে যায়, তাই মা বললো তাহলে ডিম কটা সব ভেজে ফেলো, সবাই মিলে খেয়ে নিই। তাই ডিম কটাই ভাজলাম, আর মাছের টকটা রেখে দিলাম। মাছের টক আর আজ খেলাম না, কালকে হয়ে যাবে। তো ডিমটা ভাজলাম। আর আমার বড় ছেলে আবার ডিমটা না মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে খায় না, ও সেই ডিমের পোচ করে দিলে ওরকম ভালোবাসে খেতে, তাই ওটাই করে দিলাম। আর আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে খেলাম। তারপর খাওয়া দাওয়া করার পর যেমন আমি রোজ ভিডিও এডিট করি, তারপর একটু ঘুমোই। ঘুম থেকে উঠে 4টে সাড়ে 4টের দিকে উঠে বাসন কুসনগুলো ধুই। তো তারপর ওই 4টে সাড়ে 4টের দিকে বাসনগুলো ধুলাম আর কি। আর মুস্কান কুমারী কমেন্ট করেছে যে তোমার বড় ছেলের থেকে ছোট ছেলে কত বছরের ছোট। আমার বড় ছেলের থেকে আমার ছোট সোনা 9 বছরের ছোট, মানে আমার বড় ছেলে হওয়ার 9 বছর পর আমার ছোট সোনা হয়েছে। তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর বৃষ্টি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর শিফা কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ইনস্টাগ্রাম নেই, ইনস্টাগ্রাম চালাও না। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, ফলো করে নিও তাহলে। আর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। তারপর বাসনগুলো ধুয়ে ভাবলাম ভিডিওটা ভয়েস দিয়ে আমি ছাদে যাব, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছিল, ছাদে আর যেতে পারিনি। কারণ বিকেলবেলাটা না ছাদে মানে যেতে ভালো লাগে, ওই ঘরের মধ্যে বসে থাকতে মোটেই ভালো লাগে না। কারণ ভয়েস দেওয়া হয়ে গেলে না সঙ্গে সঙ্গে আমি ছাদে দৌড় দিই, কারণ ছাদে গিয়ে একটু আপলোডও করি, আবার বাকি কাজটাও কমপ্লিট করি। ঘরের মধ্যে সেই সব সময় তো ঘর থেকে বাড়ি হয় না, ভালো লাগে না ঘরে। একটু ছাদে গেলে মনটা ভালো থাকে, বাইরের একটু হাওয়া খাই। তারপর 4, তারপর 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, এটা বলে দাও তো। না রে বলো, চাঁদ উঠেছে। তারপর সোনামণির বিয়ে। আতা গাছেটা বলো। আতা গাছে তোতা পাখি। না বলো আতা গাছে। না 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 বলো। সন্ধ্যেটা দিলাম, দিয়ে ওকে একটু পড়ালাম। ওই মানে খেলার ছলে ছলে পড়াতে হয়, ওই বই খাতা পেন্সিল নিয়ে পড়ালে পড়বেই না কিছুতেই। ওই খেলতে খেলতে ওই যেটুকুনি পারে ওই মুখস্থ হয়ে যায়। আর ফোনের মধ্যে কার্টুনের যে ছড়াগুলো হয় না, রাইমসগুলো হয় বাংলা ইংলিশ, ওগুলো না শোনে তো, প্রত্যেকদিন দেখে তো, তাই পুরো মুখস্থ হয়ে গেছে। ওই যে চাঁদ উঠেছে ফুল ফুটেছে ওটা বেশ ভালো বলতে পারে, মুখ দিয়ে বার হচ্ছে না ঠিকই, কিন্তু পরিষ্কার বলে, খুব সুন্দর, ভুল ভাল বলে না, বলার চেষ্টা করে। তো ভালোই মোটামুটি রাইমসগুলো শিখেছে, আরও বলে, কিন্তু বললো না এখন। ইংলিশের যে টুইঙ্কেল টুইঙ্কেল ওটা বলতে পারে, ভালোই মোটামুটি বলতে পারে। তো যাই হোক, তারপরে ওকে পড়িয়ে টড়িয়ে আমি যে আলু চচ্চড়ি করছি, একটু পেঁয়াজ দিয়ে একটু সরু সরু করে আলু চচ্চড়ি কেটে আলু চচ্চড়ি করলাম। ওই রাত্রেবেলা মুড়ি খাবো, ভাল লাগছে না ভাত টাত খেতে একদম। পান্তা ভাত তো খাচ্ছি না, গ্যাস অম্বল হচ্ছে, আর গরম ভাতও ভালো লাগছে না খেতে। আর বেশ আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা খেতে খুব ভালোই লাগে। আর ভাতও হচ্ছে ওই ছোট সোনার বড় ছেলের জন্য, ওরা মুড়ি খেতে চায় না। আমার বড় ছেলে আবার মুড়ি খাবে না, খায় মন গেলে, ইচ্ছে হলে আবার তখন আবার খায়। আর একজন কমেন্ট করেছে যে তোমার ছেলে খিচুড়ি খায় না, সকালবেলায় যে চা তারপরে রুটি রুটি খায়, তো ভাত খেতে চায় না। খিচুড়িটাও না ও মানে পছন্দই করে না, যদিও ভাত রান্না করে দিই তাহলেও খাবে, কিন্তু খিচুড়িটা একদমই পছন্দ করে না। কারণ যখন বৃষ্টি হয় আমরা বাড়িতে খিচুড়ি করি সবার জন্য, ও মোটেই খিচুড়ি খেতে যায় না, খিচুড়ির নাম শুনলেই রেগে যায়। যেমন আমার জেঠু শ্বশুর খিচুড়ি খায় না, তেমনি ওই দাদুর মতনই হয়েছে, খিচুড়ি মোটেই পছন্দ করে না। তো তার জন্য ওকে নিয়ে প্রচুর জ্বালা, ও এটা খায় না সেটা খায় না, প্রচুর জ্বালা। আর যেটুকু খাবে সেটা চিনগিনি করে খাবে, মানে ভক্তি করে, খাবারের প্রতি কোনো ভক্তি নেই, ভক্তি করে খায় না। তো তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরাও খেতে বসলাম। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। টাটা।